হ্যালো ফ্যামিলি মেম্বার, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে একটা বিষয়ে কথা বলবো যে কিভাবে কাজ করলে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন। এই বিষয়ে একটু কথা বলবো। কথাগুলো আমার না, আমারই বস সাইফুল বসের কথা। উনি যেটা বললো যে আপনারা এক লাইনে, যেহেতু যেহেতু ফেসবুক যে পেজগুলোতে সেটআপ কন্টেন্ট মনিটাইজ সেটআপ দিছে, এগুলো উনি অ্যানালাইজ করে দেখলো যে তারা ভ্যারাইটিস লাইনে হাঁটছে, তারা এক লাইনে কাজ করে নাই। ছবি পোস্ট, অসংখ্য ছবি পোস্ট করছে, রিল ভিডিও, লং ভিডিও। হ্যাঁ, তাই তাই উনি যেটা বললো যে আপনারা ভ্যারাইটিস কাজ করেন, এক লাইনে এখন হাঁটার দরকার নাই। ঠিক আছে, তা ইনশাল্লাহ ওনার কথা মতো আমরা কাজ করতেছি, দেখি সামনে আমাদের কি হয়। তা উনি যেটা বললো যে আপনারা উড়াধরা ছবি মারেন, দৈনিক দুইটা, একটা ট্যাক্স, তারপর সপ্তাহে দুই তিনটা লং ভিডিও। হ্যাঁ, সপ্তাহে দুই তিনটা লং ভিডিও মারেন। তা ইনশাল্লাহ দেখি, আমরা চেষ্টা করতেছি, বসের গাইডলাইন অনুসারে কাজ করতেছি। উনি যেভাবে দিচ্ছে দিক নির্দেশনা, আমরা ওইভাবে চেষ্টা করতেছি কাজ করার জন্য। বাকিটা আমাদের কপাল আর ফেসবুকের একটু অনুপ্রেরণা। ঠিক আছে, যাই হোক, তাহলে আসলে আগে একটা সময় ছিল যে ওয়াচ টাইম, 5,000 ফলোয়ার, এগুলো ফিল আপ হইলে সেট আপ দিয়ে দিত। কিন্তু এখন যেহেতু ফেসবুক ওইটা দিচ্ছে না, তাই যেগুলো পেজে অ্যাকচুয়ালি কন্টেন্ট মনিটাইজ সেট আপ দিছে সেগুলো ম্যাক্সিমামই ভ্যারাইটিস লাইনে কাজ করা। ঠিক আছে, তাই উনি যেটা বললো যে আপনারা ভ্যারাইটিস লাইনে কাজ করেন, ইনশাল্লাহ ওই অনুসারে আমরা কাজ করতেছি। দেখি আমাদের কপালে কি আছে। ঠিক আছে, আমাদের ভাগ্যটা কখন, ভাগ্যে থাকা কখন ঘুরে। ঠিক আছে, আর কি কি বলবো, তো মূলত হলো আমরা যারা বসের অনুসারী, সবাই ওইভাবে কাজ শুরু করছি। বাকিটা আল্লাহ মাহবুদে জানে, দেখি। তারপরও সবাই দোয়া করবেন। ঠিক আছে, চেষ্টা করতেছি, দেখি। ঠিক আছে, যাই হোক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ভিডিওটা মূলত লং করব না, হ্যাঁ, 3 মিনিট প্লাস হইলে রেখে দিব। যাই হোক, সবাই গাইডলাইন মেনে কাজ করবেন, ইনশাল্লাহ সফলতা আমরা একদিন না একদিন দেখবো। ঠিক আছে, যাই হোক, আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।